রাধে রাধে। রাধে রাধে। আজ আবারও চলে এসেছি নতুন একটা প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে। আর আজকের প্রশ্নটা যেটা আমার, সেটা জানাটা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় খুব খুব প্রয়োজন। যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে, হুম। এই যুগে, এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে ভীষণই প্রাসঙ্গিক। আচ্ছা। সেটা হচ্ছে যে মোহ মায়া। আমরা খুব শুনি এটা যে আমরা মায়ার বশবর্তী জীব, আমরা মোহ মায়ায় আবিষ্ট হয়ে বা আবৃত হয়ে আমাদের জীবন কাটাচ্ছি, যা আমরা দেখছি তা সত্যি নয়, যা আমরা নিজের ভাবছি সেটা নিজের নয়। তাহলে আমার প্রশ্ন, তাহলে আমরা জীবনে কিভাবে চলবো যদি আমরা যা দেখছি তা আমাদের না হয়ে থাকে? তাহলে সেগুলোকে আমরা কিভাবেই বা ভোগ করব? আর এখানে আরো একটা বিষয় আসে যে আমরা শুনি টাকা পয়সা, অর্থ, সম্পদ, এগুলো কি সত্যিই মোহমায়া? যদি এগুলোর মধ্যে আটকেও থাকি তাহলে এখান থেকে কি করে আমরা বেরোবো? প্রথমত বুঝতে হবে যে মায়া এবং মোহর সংজ্ঞাটা কি। মায়া হচ্ছে ভগবানেরই শক্তি। মায়ার দুটো ভাগ আছে, একটা হচ্ছে যোগ মায়া, একটা হচ্ছে ভোগ মায়া। যোগ মায়া যে কাজটা করে সেটা হচ্ছে যোগ মায়া। ভগবান যখন লীলা করেন, সেই ভগবানের লীলার জন্য যা যা সিচুয়েশনের প্রয়োজন সেটাকে প্রস্তুত করে দেন যোগ মায়া। যেরকম যখন ভগবান প্রকট হলেন কংসের কারাগারে, তখন সেখান থেকে বসুদেব যখন তাকে নিয়ে গেলেন নন্দের আলয়ে, তো সেই সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সবাই ঘুমিয়ে পড়েছিল, মানে অচৈতন্য হয়ে গেছিল যারা কংসের প্রহরীরা ছিল, এবং আহ, বসুদেবের গায়ের থেকে যে শিকল টিকল পরানো ছিল সেগুলো অটোমেটিক খুলে গেছিল। এই যে কার্যটা হয়েছিল, এটা ভগবান যেহেতু নন্দের আলয়ে তখন যাবেন, সেই লীলার জন্য এই যে সিচুয়েশনটা যিনি তৈরি করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন যোগমায়া। তাহলে এটা তো শুভর জন্যই হ্যাঁ, হয়েছিল। এবার আসছে ভোগমায়া। এবার ভোগমায়া যেটা, সেটা হচ্ছে যে ভগবানের যে মূল, কেউ বলে ভগবান, কেউ বলে পরমাত্মা, কেউ বলে ব্রহ্ম, তিনটেই কিন্তু একই, কোনো ভেদ কিন্তু নেই। তো ব্রহ্ম যখন বললেন যে অহং বহুশ্যাং প্রজায়, অর্থাৎ আমি বহু হব, অর্থাৎ ভগবানই নিজের থেকে নিজেকে, নিজের থেকেই এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির মধ্যেই আবার তিনি আছেন। যেরকম মাকড়সার জালের মতন, এটাকে উর্ণ নাভ বলা হয়, যে মাকড়সা নিজের থেকে জাল সৃষ্টি করে সেই জালের মধ্যেই আবার নিজেই থাকে। তো সেই রকমই ভোগমায়া হচ্ছে জীব যখন জন্ম জন্মান্তরের সংস্কারের ফলে জীবের আত্মা যখন তার স্বরূপকে ভুলে যায়, যখন জীবের আত্মা ইন্দ্রিয়ের প্রভাবে, তারপরে পূর্ব জন্মকৃত সংস্কারের প্রভাবে বা প্রারব্ধ কর্মের প্রভাবে যখন জীবের আত্মা নিজের স্বরূপকে ভুলে গিয়ে এই সমস্ত কর্ম এবং সংস্কারের প্রভাবে এবং সেগুলোকে নিয়েই মেতে থাকে, যখন সেই ক্ষেত্রে কার্যকরী হয় হচ্ছে ভোগমায়া। তাহলে কি করা উচিত আমাদের? ভোগমায়া কার্যকরী হওয়ার যে সিমটম সেটা আগে জানতে হবে। ভোগমায়া কার্যকরী কখন হয়? ভোগমায়া কার্যকরী তখনই হয় যখন আমরা আমাদের নিজের বিবেক বুদ্ধিকে বা আমাদের আত্মস্বরূপের অনুসন্ধান না করে, আমাদের বিবেক বুদ্ধিকে অ্যাপ্লাই না করে, যখন আমরা আমাদের ইন্দ্রিয় এবং মনের ইচ্ছা অনুযায়ী নিজেদের জীবন যাপন চালাতে শুরু করি, তখনই আসে হচ্ছে ভোগমায়ার রোল। তখন ভগবান দেখে যে এ তো এর সংস্কার এবং এর যে প্রারব্ধ নিয়ে এসছে সেটাই করবে, এর বাইরে আর এর কোনো কিছু নিয়ে কোনো অনুসন্ধান সে করবে না। তো একে ভোগমায়া একে দেখে। তখন ভোগমায়ার ইয়েতে পড়ে সে কিছু সুকর্ম, কিছু দুষ্কর্ম, যেরকম প্রারব্ধ কর্ম অনুযায়ী পূর্বজন্মের যে সংস্কার সে অনুযায়ী কিছু সুকর্ম এবং দুষ্কর্ম করে, এবং সেই অনুযায়ী সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় এবং সেইভাবে তার দেহত্যাগ হয়, এবং সেই অনুযায়ী তার স্বর্গ অথবা নরক ভোগ হয়, এবং আবার পুনরায় সেই ভোগ সমাপন হলে সে আবার নতুন প্রারব্ধ কর্মকে নিয়ে আবার ফিরে আসে। কারণ প্রারব্ধ কর্ম হচ্ছে সঞ্চিত কর্ম থেকেই প্রারব্ধ কর্ম ছোট 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 করে, সঞ্চিত কর্মটা হচ্ছে গোডাউন, সেই গোডাউনের থেকে ছোট 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 প্রারব্ধ কর্মের অংশ নিয়ে আমরা জীবদেহ ধারণ করি। আচ্ছা, সেটা তো বুঝলাম, এটা হুম। যোগমায়া। তাহলে যোগমায়ার কোনো প্রভাব কি আমাদের উপর আছে? পরে যোগমায়ার প্রভাব আমাদের জীবনে আমাদেরকে আনতে হবে যখন আমরা ঈশ্বরের নাম গুণকীর্তন করব, যখন আমরা ঈশ্বরের আহ লীলা কথা শুনবো, আমরা যখন সৎসঙ্গ করব, তখন ভগবান তখন দেখবেন যে না, এই মায়ার মধ্যে, ভোগমায়াতে আবৃত না থেকে এ সেখান থেকে আমার অভিমুখে আসছে। অর্থাৎ আমরা যখন সেই পূর্ণ সত্য স্বরূপ সচ্চিদানন্দ ভগবানের দিকে যখন অগ্রসর হব, ভগবান যখন সেটা বুঝবেন, তিনি যখন দেখবেন যে হ্যাঁ, এই সেই সাইকেলটা থেকে, যে সাইকেলে সবাই আটকে জন্ম জন্মান্তর ঘুরে বেড়াচ্ছে, সেই সাইকেলটা থেকে ও বেরোতে চায় এবং সে আমার দিকে আসতে চায়। এবং এই যে ইচ্ছাটা, এটাও কিন্তু তৈরি হয় হচ্ছে সংস্কারের দ্বারাই, পূর্বজন্মার্জিত সংস্কারের দ্বারা, এবং কারোর কারোর ক্ষেত্রে ঈশ্বরের
কৃপাও হয়ে যায়, কিন্তু সেটা খুবই রেয়ার। ম্যাক্সিমাম ক্ষেত্রে জন্মার্জিত সংস্কারের থেকেই আসে। ওই জন্য বলে যে সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ যাতে ভালো কর্ম ভালো সংস্কার তৈরি করে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। এবার যখন ভগবান দেখবে যে জীব এই ভোগমায়ার দিক থেকে নিজেকে সরিয়ে ঈশ্বরের দিকে বা সেই সচ্চিদানন্দ স্বরূপের খোঁজ করছে, তার নাম স্মরণ করছে, নাম জপ করছে, গুরুচরণ আশ্রয় করছে, লীলা কথা শ্রবণ করছে, সৎসঙ্গ করছে, যখন ভগবান দেখবেন যে হ্যাঁ, জীবের মধ্যে সেই প্রকৃত ব্যাকুলতা জেগেছে, তখন ভগবান যোগমায়াকে প্রেরণ করেন, যে যোগমায়া সেই পরিস্থিতি করে দেয় যাতে জীব সেই ভগবানের লীলা জগতের মধ্যে প্রবেশ করতে পারে। আচ্ছা, ভোগমায়া আর যোগমায়ার বিষয়টা তো বুঝলাম। এবার যেটা মেন প্রশ্ন, যে টাকা পয়সা অর্থাৎ ধন সম্পদ, এগুলো কি মোহমায়া? তার আগে এবার বলতে হবে মোহ কাকে বলে। মোহ হচ্ছে সোজা ইংরেজিতে একটা কথা, একটা অ্যাটাচমেন্ট। সেই অ্যাটাচমেন্টকে জেনারেলি সবাই মোহ বলে, কিন্তু মোহ এর থেকে আরো ডিপ একটা বস্তু। মোহ হচ্ছে আমি এবং আমার, এর মধ্যেই আমার সবটা বাউন্ডারি। আমি এই দেহ এবং আমার, মানে আমি এই দেহ স্বরূপ, আমি দেহ সর্বস্ব, এবং আমার দেহের ভোগে যেটা লাগছে বা আমি যেটা পেয়েছি বা আমি যেটা ইনকাম করেছি, মানে আমি আমার দেহ দিয়ে ইনকাম করেছি, আমার দেহ দিয়ে বা এই স্থূল বুদ্ধি দিয়ে যা পেয়েছি সবই আমার। এবং যেহেতু আমি এই স্থূল বুদ্ধি এবং এই স্থূল দেহকে অ্যাপ্লাই করে সমস্ত কিছু পেয়েছি, তাই এই সবকিছু আমি এবং আমার ক্রেডিট। এই যে ভাবনাটা আমি এবং আমার, এটা হচ্ছে মোহ, যেটা অত্যন্ত সর্বনাশ। এবং মোহ সব ক্ষেত্রেই হিংসাত্মক। দুর্যোধনের যেরকম মোহ হয়েছিল যে পাণ্ডবরা যেন কখনো ভালো না থাকে, মানে পাণ্ডবদের ভালো না থাকাটা তার স্থূল দেহ এবং বুদ্ধির একমাত্র ইচ্ছা ছিল, তাই সেটাও ছিল যেমন হিংসাত্মক। সেই রকমই অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে বললো যে কি হবে যুদ্ধ করে, যুদ্ধ করলেও তো সেই আমি আমার পরিবারের লোকই মরবে, তো সেই পরিবারের লোকের ওই স্থূল অবয়বের প্রতি অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়েছিল। তো সেটাও কিন্তু এক প্রকার হিংসাত্মক। সেই জন্য এই দুই হিংসাত্মক ঘটনাই মোহের দ্বারা হয়, এবং মোহের দ্বারা কিন্তু সবসময় যে ফিজিক্যাল হিংসা হবে তা নয়, কখনো কখনো প্রত্যক্ষ হিংসা না হয় পরোক্ষ হিংসাও এই মোহের কারণেই ঘটে থাকে, যেটা মহাভারতের ক্ষেত্রে কিন্তু অর্জুনের মধ্যে সেই মোহ এসে ভর করেছিল, যে এরা তো সব আমার, মানে আমার একদম, মানে যেটাকে বলে স্থূল দেহের সম্পর্কটাই প্রাধান্য পাচ্ছিল। এবং সেখান থেকে সে যদি অন্যায়কে প্রশ্রয় দিয়ে দিত, তাহলে তো সমাজে ধর্ম বলে কিছু থাকবে না, সবকিছু তো অধর্মের হাতে চলে যাবে। এই হচ্ছে মোহর ব্যাপারটা। মোহ হচ্ছে ভেরি ডিপ অ্যাটাচমেন্ট উইথ মি, মাইসেলফ, মানে এই স্থূলদেহ এবং স্থূলদেহ বুদ্ধি আমার আমি সব। বলতে শুনি আমার বাড়ি, হ্যাঁ, আমার কাজ, আমার সংসার, হুম, বা আমার ছেলে মেয়ে বৌমা বর, হুম, যেটাই হোক না হুম, কেন। তো সেক্ষেত্রে আমাদের এটা মনে রাখা দরকার যে ভগবান আমাদের প্রেরণ করেছেন, হুম। আমরা সেইখানে ভগবানের জন্য অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ মাদার সেই কর্তব্যটা পালন করছি, হুম। কোনোটাই আমাদের নয়। আমাদের নয়। যদি আমরা এটা ভাবতে পারি তাহলেই মোহ থেকে বেরোতে মেন পারবো। কথা হচ্ছে আমি এই দেহই তো নই, আমি দেহের, আমি হচ্ছি সচ্চিদানন্দ রূপ আত্মা। এবং আমি যদি দেহ হতাম তাহলে কিন্তু আমি এটা বলতাম না যে আমার হাত, আমি হাত, এটা তো আমরা বলি না, আমরা বলি আমার হাত। আমি চোখ, তা কিন্তু বলি না, তার মানে আমরা বলি আমার চোখ। তার মানে যে ভেতরের যে সেলফটা, যে সোল, সেটাই সমস্ত কিছু থেকে আলাদা। এই যে যে আজকে এখন আমি কথা বলছি, আমার ভেতরে থাকা মানে শ্রী সচ্চিদানন্দ রূপী আত্মা, আমি সে কথা বলছি। আমার এই মুখ বা আমার এই স্থূল বুদ্ধি বা এই দেহটা হয়তো অবলম্বন, কিন্তু অবলম্বনটা কিন্তু আমি নই, আমি কিন্তু সচ্চিদানন্দ রূপ সেই চিৎ ভগবানের অংশ, আত্মা। এবং সেই আত্মার ভেতরের যে কারেন্ট, সেটাই হচ্ছে পরমাত্মা বা ব্রহ্ম। আর মায়া, মায়া কি? মায়া, যেটা আমি একটু আগেই বললাম, ভোগমায়া এবং যোগমায়া। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে যে ভোগমায়ায় যখন আমরা আবৃত হয়ে যাই, তখন আমাদের ভগবানের দিক থেকে দৃষ্টি সরে যায়। সোজা কথায় বলতে গেলে আধ্যাত্মিক দৃষ্টির অবলুপ্তি ঘটে, এবং সেই সময়ই আমরা মোহের দ্বারা মোহপাশে তখন আমরা আমাদের ঘিরে ফেলে মোহপাশ। মোহপাশ আমাদেরকে তখনই ঘিরবে যখন আমাদেরকে ভোগমায়ার দ্বারা আমাদের বিবেক, আমাদের বুদ্ধি যখন আবৃত হয়ে যাবে, এবং যখন আমরা এই নশ্বর জগৎকে, এই সদা পরিবর্তনশীল দুঃখালয়ম অশাশ্বতম এই জগৎকে, যেটা গীতায় বলা আছে, সেটাকেই আমরা সবচেয়ে চরম সত্যি বলে মনে করব। তখন আমাদের ভোগমায়ার প্রভাবে আমরা সম্পূর্ণ নিমজ্জিত, এবং ভোগমায়ার প্রভাবে নিমজ্জিত হওয়ার পরেই আমাদের মধ্যে জন্ম নেবে হচ্ছে তীব্র মোহ, এবং সেই মোহর পাশে আবদ্ধ হয়ে আমরা আমাদের জীবনের অবনতির দিকে এগিয়ে যাব, সেটা আধ্যাত্মিক এবং জাগতিক দুই ক্ষেত্রেই প্রযোজ্য। এই মোহমায়ার বিশ্লেষণ শুনে আমার যেটা মনে হচ্ছে যে এই যে আমাদের
ত্রিতাপ যে বিষয়টা, দুঃখ, কষ্ট, ক্লেশ, হুম। এগুলো যদি কোনো মানুষ মোহমায়ার ঊর্ধ্বে উঠতে পারে তাহলেই হয়তো এইগুলো থেকে নিষ্কৃতি সম্ভব, যেটা আমরা পারি না, যেটা খুব সহজ মোহ নয়। এবং মায়ার সংজ্ঞা প্রথমত বুঝতে হবে, যেগুলো আমি বললাম, সেই বুঝে নিজের ভেতরে মনন করতে হবে, জিনিসটাকে বিচার করতে হবে। বিচার করার পরেই যখন নিজের বিবেকটা জাগবে, তাহলে পরম সত্য কি, তাহলে তাকে আমাকে জানতে হবে। সেই তখনই শুরু হবে সত্যের অনুসন্ধান, যেটাকে উপনিষদে বলেছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তখন সে ব্রহ্মকে নিয়ে জিজ্ঞাসা তৈরি হবে, তখন সে অনুসন্ধান শুরু হবে, এবং তারপর থেকেই আস্তে 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 রাস্তা সেই পরব্রহ্মের কৃপাতেই প্রশস্ত হবে। তাহলে যেটা বোঝা গেল যে সম্পদ, অর্থ, টাকা পয়সা, ধন, এইগুলো মোহমায়া নয়। এগুলোতে যদি আমরা নিজেকে জড়িয়ে হ্যাঁ, ফেলি, এইগুলো সেইটা মোহ। আমি, এগুলো আমার, এগুলোই সব এর দ্বারাই সমস্ত কিছু, যেটা একটা আজকের দিনে এটা খুব ট্রেন্ডিং হয়ে গেছে অদ্ভুত ভাবে দেখতে গেলে, মানে এই বিষয়টা। এবং 98% কি 99% আমি বলবো কোনো না কোনো ভাবে এতেই এন্ট্যাঙ্গেল। হয়তো ওপর থেকে অন্য ভাব অনেকে হয়তো দেখায়, হ্যাঁ, কিন্তু ভেতরে যাতে পরিবর্তনটা ভেতরে হতে হবে, ভাবনাটা ভেতরে, বিচারটা ভেতরে থাকতে হবে। বাহিরের দিক থেকে কিন্তু সেটা দেখানো বা লোককে উপদেশ দেওয়া নয়, নিজের ভেতরে সেই উপলব্ধিটা থাকতে হবে। এই যে আমি আপনাদেরকে বলছি, আমার ভেতরে যদি সেই সম্যক উপলব্ধি না থাকে, তাহলেও কিন্তু এই বলাটাও বৃথা। সুতরাং নিজেরই আমি উপলব্ধি যতটুকু করতে পেরেছি আমার এই ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা, আমার এই ক্ষুদ্র চেতনা দ্বারা, সেটাই কিন্তু আমি আপনাদের কাছে কনভে করলাম এতক্ষণ। আরেকটা জিনিস, যেহেতু অনেক সাধু সন্তদের কথা আমি শুনি, তারা মোহমায়া বিষয়টা নিয়ে যেটা আমাদেরকে বোঝাতে চান সেটা মানুষ উল্টো মানে করে। হুম। তারা তখন বলে যে তাহলে ধন সম্পদ ভোগ করার কি প্রয়োজন, তাহলে এগুলোও তো মোহমায়া। কিন্তু আসলে মোহমায়ার তফাৎটা যেহেতু মানুষ বুঝতে পারে না, অনেক যার দেখা জন্য যায় যে সমস্যাটা। সাধু মহাত্মার কাছে অনেক সময় দেখা যায় যে সাধুদের কাছে জেনারেলি কোনো নিজস্ব ধন সম্পদ থাকে না, তাদের জীবনের যেটুকু সহজ বেশি। সরলতার দরকার সেটুকু তার শিষ্য ভক্তদের দ্বারাই হয়ে যায়, যারা তাকে যারা তার অনুগামী, তারা সেটুকু ব্যবস্থা করে দেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু গৃহী সাধকও আছেন, যাদের কোনো কোনো ক্ষেত্রে যাদের কোনো একটা নির্দিষ্ট পেশা আছে, যেটাকে অবলম্বন করে যাদের অর্থ আসে। অর্থ উপার্জন করা গার্হস্থ্য ধর্মের মানে মূল লক্ষ্য। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এ নিয়ে এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি। হ্যাঁ। তো চতুর্বর্গ তো জীবনে দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সেটাকে কর্তব্য দৃষ্টিতে প্রপার বিবেক বুদ্ধি অ্যাপ্লাই করে সত্যতা জেনে যখন সঠিকভাবে করছি, এবং যার সাথে আমি ভেতর থেকে অ্যাটাচ নই। হ্যাঁ, আমি জানি আমাকে এটা ইনকাম করতে হবে, এটা আমার কর্তব্য, আমার প্রয়োজন এই, এবং সেই প্রয়োজন এই দায়িত্বগুলো আমাকে মেটাতে হবে, ব্যাস আমার থিঙ্কিং এখানেই শেষ। এবার যা হবে সেটা সেই পরম ব্রহ্মের ইচ্ছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। একদমই তাই। তো আজকের এই আলোচনা থেকে মোহমায়া সম্পর্কিত যা কিছু মানুষের মনে প্রশ্ন ছিল, যা কিছু নিয়ে কৌতূহল ছিল, সেগুলো অনেকটাই নিরসন হলো, সেটা আশা করছি। আর টাকা পয়সা, ধন সম্পদ কোনো মানুষের কাছে থাকা মানেই যে সে মোহমায়ার দ্বারা না, আবৃত, তা কিন্তু ভাবার কোনো কারণ নেই। জনক রাজা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। জনক রাজা পরম ব্রহ্মজ্ঞানী ছিলেন, তার তো রাজ সম্পদ থেকে শুরু করে সবকিছু ছিল, তিনি রাজা ছিলেন। এরকম ইতিহাসে আমরা অম্বরীশ, পুরাণে অম্বরীশ রাজারও উল্লেখ করেছি, অনেক বড় ভক্ত ছিলেন। তো এর সাথে এর কোনো সম্পর্ক নেই। নিজের ভেতরে চেতনা, বিবেক, পরমেশ্বরের চরণের প্রতি অনুরক্তি, সেই ব্রহ্মই সত্য, সেটার উপলব্ধি, এগুলোই হচ্ছে আসল। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আজকের এই আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি কিছু আলোচনা থেকে সমৃদ্ধ হয়ে থাকেন, তাহলে অবশ্যই রাধারমণ লীলামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং ফেসবুক থেকে ভিডিওটিকেও দেখে থাকলে আমার প্রোফাইল সুশোভন টি গোস্বামী, এটিকে ফলো করতে ভুলবেন, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আমার পরমারাধ্য প্রভু শ্রী রাধারমণ লালের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা, মঙ্গল এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নিতাই গৌর হরিবোল, গৌর প্রেমানন্দে হরি হরি बोल। श्री राधा रमन लाल की जय। जय जय श्री राधे। শ্রী রাধে। श्री राधे।